হ্যালো ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো ডিয়ার অডিয়েন্স, আমি বরাবরের মতো আবারও চলে আসলাম আরও একটি হোল মেশিনের ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, এই মেশিনের সমস্যাটা হচ্ছে সেলাইটা হবার পরে যখন সিজারটা মারে তখন আমাদের নিডেলের সুতাটা কেটে উপরে উঠে যায়। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটাই আজকে দেখব। আমি মেশিনটাকে আরেকবার চালিয়ে দেখাই। দেখুন, আমাদের সেলাইটা হওয়ার পরে সিজারটা মারছে তখন নিডেল থেকে সুতাটা বের হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই সমস্যাটা সিজার থেকে হয়নি, এই সমস্যাটা হয়েছে প্রোগ্রাম থেকে। আর একটা কথা বলবো, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যারা এখনও নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল করে রাখবেন। তো ভিউয়ার্স, প্রথমত আমরা সামনের ফেস কাভারটা খুলে নিয়ে ভালোভাবে হাওয়া দিয়ে পরিষ্কার করে নিব। এরপরে সোনোনাইটটা দেখতে পাচ্ছেন, এই সোনোনাইটের উপরে যে কাভারটা থাকবে এটাও খুলে নিয়ে আপনারা একটু ভালোভাবে হাওয়া দিবেন। এটা হাওয়া দেওয়ার পরে একটু লক্ষ্য করবেন, যখন মেশিনটা চালাবেন, চালানোর সময় সোনোনাইটটা কিন্তু ধরবে, কিন্তু যখন সিজারটা মারবে ঠিক সেই সময়ে আমাদের কিন্তু এই টেনশন পুশটা ছেড়ে দেবে। তো এটা যদি না ছাড়ে, দেখতেই পাচ্ছেন আমাদের টেনশন পুশটা কিন্তু ছাড়েনি। তো মনে রাখবেন, যখন সেলাইয়ের শেষ হবে, সিজারটা যখন মারবে ঠিক তখনই আমাদের টেনশন পুশের সোনোনাইটটা ছেড়ে দেবে। তো ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি টেনশন পুশের উপরের ক্যাপটাকে খুলে নিলাম। তো খুলে নিয়ে আমি মেশিনটাকে চালিয়ে দেখাবো। দেখুন, তো মেশিনটাকে চালালাম তখন কিন্তু আমার সোনোনাইটটা ধরছে, কিন্তু যখন সিজারটা মারছে তখন পর্যন্ত আমার সোনোনাইটটা কিন্তু ধরেই আছে। এই অবস্থায় থাকলে অবশ্যই আমাদের নিডেলের সুতা কেটে উপরে উঠে যাবে। আরও একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের সোনোনাইটটা দেখুন, যখন পুশ করতেছি তখন কিন্তু সোনোনাইটটা বাইরের দিকে বের হয়ে আসতেছে। তো আমাদের সেলাইটা যখন শেষ হয়ে যাবে তখন আমাদের এই সোনোনাইটটা ফ্রি থাকবে, আমি যেখানে চাপ দিয়ে রাখবো সেখানেই থাকবে, এটা পুশ করলে বের হয়ে আসবে না। তো চলুন ভিউয়ার্স, এখন এর সমাধানটা দেখে নেই। আমাদের প্রথমে মেমোরি সুইচটা চাপ দিয়ে ধরে রাখতে হবে 6 সেকেন্ড। তো 6 সেকেন্ড ধরে রাখার পরে এখানে চলে যাবেন মেমোরি সুইচ 2-তে। তো এখানে যাওয়ার পরে আপনারা কে প্যাটার্নের দেখুন চলে আসবেন K8 নাম্বার প্রোগ্রামটায়। তো এখানে যদি প্লাস করা থাকে তাহলে অবশ্যই সমস্যা হবে, তো আপনারা এখান থেকে -13 করে দিবেন। তো আমরা এখানে K8 প্রোগ্রামে -13 করে দিয়ে সিলেক্ট করে দিব। আরও দুটো প্রোগ্রাম আছে, সেখান থেকে আমরা একটু কমিয়ে নিব। তো এখন আমাদের মেমোরি সুইচ 1-এ যেতে হবে। তো দেখুন, আমি মেমোরি সুইচ 1-এ চলে আসলাম। এখান থেকে আপনাদের যেতে হবে U6-এ। U6-এ যদি বেশি থাকে তাহলে আপনারা এখান থেকে 35 করে দিবেন। তো তারপরে U7-এ এখানেও 35 করতে হবে। তো এখন আমি মেশিনটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে রেডি করে দিয়ে চলুন দেখি আমাদের সোনোনাইটটা ঠিকভাবে কাজ করতেছে কিনা আগে দেখে নেই। তা আশা করি দেখতেই পাচ্ছেন আপনারা, এখন আমাদের সোনোনাইটটা কিন্তু ছেড়ে দিছে। তো চালানোর সময় কিন্তু সোনোনাইটটা ঠিকই ধরেছে, আর চালানোর শেষে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লুজ আছে। তো এই পাশ থেকে ভালোভাবে দেখুন, আমি যেটা বলেছিলাম সোনোনাইটটা আমি যে পজিশনে রাখবো সেই পজিশনেই থাকবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যারা এখনও নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন দেখি আমরা একবার মেশিনটাকে চালিয়ে দেখি যে আসলে আমাদের যে সমস্যাটা ছিল, সেলাইয়ের শেষে যখন সিজার মারতেছিল তখন কিন্তু আমাদের নিডেলের সুতাটা কেটে উপরে উঠে যাচ্ছিল।